সবাই মিলে একসাথে একটা খাবার খেলে সেই খাবারে বরকত হয় আর অনেক মজাও লাগে। আপনার সব পরিবারে একত্রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই জিনিসটা দেখুন অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কিছু আপনার বড়ই জিলাপি নিয়ে আসছিল, রেশমি জিলাপি, আর এখানে পেঁয়াজি ভেজে নিল। কার কার গরম গরম পেঁয়াজু বেগুন ভাজা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ দুইটা আইন কিনে তিনটা ছোটো বাবু, তার মধ্যে তাবাসসুমও রোজা রাখলো দ্বিতীয় রোজা পর্যন্ত। আর এখানে সম্পূর্ণ কিছু ভেজে নিল। আর বিশেষ করে আমি ফল দিয়ে ইফতারি করতে আমার বেশি ভালো লাগে। এখানে অনেক পদের আপনার ফল ছিল, যতটুকু সম্ভব ততটুকু নিয়েছি। আল্লাহ যা যতটুকু তৌফিক দিয়েছে সবাই এভাবে সপরিবারে মিলে ইফতারি করবেন। এই যে আবদুল্লাহ তাবাসসুম মিলে আরও সবাই মিলে আমরা একসাথে বসলাম। এখন এখন আমরা ইফতারিটা সেরে নিব, কারণ গরম গরম বেগুনি ভাজা, তারপরে আলুর চপ, এগুলো অনেকে খালি খাইতেছে। পরের দিন সকালে এখানে কিছু আদা রসুন পেস্ট করে নিব, কারণ রমজান মাসে আদা রসুনটা বেশি লাগে, কারণ বুট ভাজি বিভিন্ন সব জায়গার মধ্যে দিতে হয় আলুর চপ বেগুনিতে। আর এখানে ডিম নিয়ে আসছিল। এক একজন এক এক খাবার খায় ঘরে, কেউ গরুর মাংস খাবে, কেউ ডিম খাবে। আর ভোর রাত্রে তো ধরেন ভাত খাওয়াই যায় না। আর এখানে আমি চেও মাছ আম্মা সুন্দর করে ধুয়ে নিলাম, মাছগুলো কেটে দিলাম। আজকে টমেটো দিয়ে চেও মাছ আর পেঁয়াজটা ভুনা করবে। আর এখানে আপনার একটু একটু করে সম্পূর্ণ কেটে নিল, সুন্দর করে পরিপাটি করে নিলে হয় কি রান্নাটা সুবিধা হয়। আর এই যে এখানে ডাল বসিয়ে দিল টমেটো দিয়ে। অল্প একটু রান্না করলে জিনিসগুলো থেকে যায়। আর রোজার মাসে বেশি খাওয়া হয় না, ইফতারির পরে কোনো প্রকারই খাবার খেতে ইচ্ছা করে না, যখন পানি আর শরবতটা খাই। টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আগে বলতো না মাছের তেল দিয়ে মাছ রান্না করে, ঠিক আজকেও সেভাবে মাছের তেল দিয়েই মাছ রান্না করবো। এক এক জেলায় এক এক নামে ডেকে এই মাছগুলো, আপনাদের জেলায় কী নামে ডাকেন এই মাছগুলো কমেন্টে জানাবেন। আর এই মাছগুলো অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করতে হয়, বেশি পরিমাণ পানি দিলে মাছটা গলে যায়। এই মাছটা হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। আম্মা মাছটা এখন সুন্দর করে দিয়ে দিল, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিবে, কারণ এই মাছটা বেশি পরিমাণ নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে। যাই হোক, এখানে প্রায় মাছটা এখন বলক উঠে গেছে। কারেন্টের চুলা, রান্নাটা অনেক সময় দেরি হয়ে যায়। আর এখানে বুট আর আলু সিদ্ধ করে নিবে। কার কার পছন্দ আলুর চপ, কার কার পছন্দ বেগুনি, কমেন্টে জানাবেন। এখানে হাতে মেখে গরুর মাংস বসিয়ে দিলে মাংসটা এখন বলক উঠে গেছে। আর কারেন্টের চুলায় বারবার নাড়াচাড়া দিতে হয়, কারণ নিচেটা লেগে যায়। কারেন্টের চুলায় যেটা সমান পাতিলা সেটাতে রান্নলে আর কি ভালো, চতুর্দিক দিয়ে আপনার বলক ওঠে। আর এমনি পাতিলাতে রান্না করলে বেশি একটা বলক ওঠে না। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।